নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। গিয়েছিলাম বন্ধু পূর্ণশ্রীর বাড়িতে একটা সুন্দর সন্ধ্যা কাটাতে। ও হঠাৎ ফোন করে বলল, অনেক দিন আমরা বন্ধুরা একসঙ্গে হই না, তো ওর বাড়িতে একটা গেট টুগেদার করছে। তো সেখানেই গিয়েছিলাম। আর এই হচ্ছে বন্ধু পূর্ণশ্রী আর ভজনদা। ভজনদা হচ্ছে বন্ধু পূর্ণশ্রীর হাজবেন্ড, মানে পাড়াতে আমরা ভজনদা বলে ডাকি। ভজনদার ভালো নাম জয়দেবদা। তো ভজনদা আমাদের নানা রকমভাবে, যখনই আমাদের এরকম বন্ধুদের গেট টুগেদার হয়, নানা রকমভাবে ভজনদা আমাদেরকে হেল্প করে। আর সেদিনকে আমাদের জন্য এত রকমের আইটেম বানিয়ে রেখেছিল, টেবিলে সব সাজিয়ে রেখেছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গরমে এই প্যাকেটের লস্যিগুলো কি তোমরা খাও? একবার টেস্ট করে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। ভজনদা দুরকম ফ্লেভার এনেছিল, একটা ম্যাঙ্গো লস্যি এনেছিল, একটা প্লেন লস্যি এনেছিল। আমরা জানো তো মাঝে মাঝে এরকম বন্ধুরা গেট টুগেদার করি। এতে কি হয় জানো তো, মনটা ভীষণ ভালো থাকে। একঘেয়ে সংসার কার ভালো লাগে বলো? এক রকমভাবে সংসার করে যাচ্ছি সকাল থেকে রাত্রি অবধি, একই রুটিন। সেটা কি সবসময় ভালো লাগে? তাই এরকম মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে গেট টুগেদার তোমরাও নিশ্চয়ই করো। দেখবে মনটা একদম ভালো থাকে, বেশ চাঙ্গা হয়ে যায়, আবার সংসারে বেশ কিছুদিন মন বসে। তো এটা আমাদের বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধু পূর্ণশ্রী যেই না বৃষ্টি পড়েছে দুদিন, অমনি ফোন করে সকলকে ওর বাড়িতে ডেকে নিয়েছে। ছোটবেলাকার বন্ধুদের সঙ্গেও এখনও যোগাযোগ রয়েছে, তবে ওদের সঙ্গে খুব কম দেখা হয়, মানে 9 মাসে 6 মাসে একদিন হয়তো দেখা হলো কোনো অকেশনে। এখন কিন্তু এই শ্বশুরবাড়ির পাড়ার বন্ধুরা অনেকটা সময় ওদের সঙ্গে স্পেন্ড করা যায়। দেখো, বন্ধুর বাড়িতে এসে খুব গল্প গুজব করলাম, আর হাসি আর কি ঠাট্টা ফাজলামও খুব চললো। আর তারপরে সেই রাত্রি 10টা বেজে গেছিলো, তখন ও লুচি করে সকলকে আবার আমাদের টেবিলে ডাকলো। ও কিন্তু রান্নাবান্না করে ভীষণ ভালো, মানে বিশেষ করে ঘরোয়া যেসব আমাদের রোজকার যে রান্নাবান্না, এইগুলো তো ভীষণ এক্সপার্ট। লুচিগুলো ফুলেছে, দেখো কীরকম ফুলকো ফুলকো হয়ে লুচিগুলো ফুলেছে। পায়েস, লুচি এইসব দারুণ করে, মাংস এগুলো দারুণ রান্না করে ও। তো সেই সব রান্না করে। আর ওর বাড়িতে সব থেকে আমার ভালো লাগে জানো তো, ও লুচি যখন ভাজে না, এরকম ঝুড়ির মধ্যে রেখে দেয়। এই ঝুড়ির মধ্যে লুচি রাখাটা আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে এরকম ঝুড়ি এখন আর খুব একটা এইদিকে, মানে আগে যেমন পাড়াতে এগুলো বিক্রি করতে আসতো না, এখন আর এরকম দেখি না। হয়তো পাওয়া তো যায়, বাজার টাজারে গেলে পাওয়া যায়। আমার এরকম ঝুড়ি নেই এখন, এত বড় ঝুড়ি নেই, এরকম এই যে বেতের ঝুড়িগুলো। আর দেখো, ভজনদা কিন্তু কন্টিনিউ আমাদের সঙ্গে আমাদেরকে হেল্প করে যাচ্ছে, জল দিয়ে দিচ্ছে, খেতে বসে ছবিও খানিকটা তুলে দিচ্ছে ভজনদা। আমরা তো ভেবেছিলাম যে সন্ধেবেলা যাব, আমরা মুড়ি চপ সিঙাড়া এইসব খাওয়া দাওয়া হবে, গল্প গুজব করবো, তারপরে বাড়ি চলে আসবো। তারপরে দেখছি ও রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। লুচি, চিকেন দিয়ে ঘুগনি, তারপরে করেছে একটা আলুর তরকারি, চাটনি, মিষ্টি, এত রকমের আইটেম করেছে। তো সেই সব খাওয়া দাওয়া রাত্রিবেলা হলো। ওদিকে আমার বাড়িতে তো 1 মাস ধরে মিস্ত্রির কাজ চলছে। মিস্ত্রি কাজে শুরু করলে তো শেষ হতে চায় না, জানো তো। একটা কাজ শুরু করলে তার সঙ্গে আরও 5টা কাজ জুড়ে যায়। তো সেই কাজ চলছে। আমি আমার বন্ধুদেরকে কবে যে আমার বাড়িতে ডাকবো সেটাও বুঝতে পারছি না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাতে চোখ রেখো, কারণ মেয়ে আসছে। মেয়ে আসলে কিন্তু আবার নতুন নতুন ভিডিও তৈরি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তখন কিন্তু বন্ধুদের সঙ্গে আবার গেট টুগেদার করব। অবশ্যই তোমরা চ্যানেলটাতে চোখ রেখো। খাওয়া দাওয়ার পর দেখো আবার গল্প করতে বসে গেছে বন্ধু পূর্ণশ্রী। সেদিনকে কিছুতেই আমাদেরকে ছাড়তে চাইছে না, আরও কিছুক্ষণ গল্প গুজব হচ্ছে। আর আমাদের তো গল্প শুরু হলে আর শেষ হতে চায় না। ফোনে আর কত গল্প হয়, সামনাসামনি থাকলে যে গল্পটা জমে সেটা তো আর ফোনে হয় না। প্রত্যেকেরই আমাদের বিবাহিত জীবন 30, 35, 36, 38 পেরিয়ে গেছে এক একজনের। তো সেই পুরনো স্মৃতি, নানা রকমের গল্প, নানা রকমের আমাদের যে এতদিনের বন্ধুত্ব, সেই সব আগেকার গল্প, সেই সব নিয়ে চললো বেশ কিছুক্ষণ আড্ডা। আর শুধু যে গল্প, সংসারের গল্প তা কিন্তু না, আমরা কিন্তু এখনও সংসার করতে করতে এখনও ভুলে যাইনি একে অপরের পেছনে লাগা, খুনসুটি করা, সেগুলোও কিন্তু চললো।
আমাদের মতো যারা বয়সে পৌঁছেছো তারা কারা কারা আমাদের মতো এরকম গেট টুগেদার করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা করো না তারা অবশ্যই এই নির্মল আনন্দ থেকে বঞ্চিত হয়েও না, তারাও এরকমভাবে আনন্দ থাকো।